আমি তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি। সামনে লম্বা ছুটি, বন্ধুবান্ধব মিলে মাঝে মাঝেই ঘুরতে যাই। একদিন আড্ডার মাঝে এক বন্ধু হঠাৎ বলল, শোনো না, আমি এক ভৌতিক জায়গার খোঁজ পেয়েছি, ওখানে রাত কাটাতে চলবে। আমরা কেউ ভূতটুত বিশ্বাস করতাম না, তাই ঠিক হলো, চলো যাই, হাতে নাতে রহস্য ফাঁস করব। প্রায় ২০ বছর আগের ঘটনা। শুনেছিলাম এক ফ্ল্যাটে নাকি ভয়ঙ্কর উপদ্রব হয়, এতটাই ভুতুড়ে যে মানুষজন ভয়ে ফ্ল্যাট ছেড়ে চলে যায়। আমরা ফ্ল্যাট ভাড়া চাইলে ফ্ল্যাট মালিক প্রথমে রাজি হননি, কিন্তু শেষে আমাদের জোড়াজুড়িতে চাবি দিলেন, বললেন খুব সাবধানে থেকো। আমরা বন্ধুরাতে ফ্ল্যাটে ঢুকলাম, লাইট জ্বালাতেই দেখলাম ছিমছাম গোছানো ঘর, সব আসবাবপত্র ঠিকঠাক। রাত একটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে আমরা তাস খেলতে শুরু করলাম। হঠাৎ করেই শুনতে পেলাম যেন কোথাও বাসন ঝনঝন করে পড়ল। ভাবলাম রান্নাঘরে হয়তো বিড়াল ঢুকেছে। গিয়ে দেখি সবকিছু একেবারে স্বাভাবিক, কোনো বাসন পড়েনি, বিড়ালও নেই। আমরা আবার খেলায় ফিরলাম, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে চারদিকে প্রতিধ্বনি হচ্ছে। আমরা দৌড়ে রান্নাঘরে গেলাম, কিন্তু সেখানে কিছুই নেই। এরপর পাশের ঘরে ফ্যানের ক্যাচক্যাচ শব্দ শুনতে পেলাম। ভেতরে গিয়ে দেখি ফ্যান বন্ধ, কিন্তু আস্তে আস্তে দুলছে। আমাদের শরীর কাঁপছিল ভয়ে। একবার আওয়াজ থামে, আবার হঠাৎ শুরু হয়, বাসন ছোড়ার শব্দ, ভারী কিছু মাটিতে পড়ার শব্দ। আমরা আতঙ্কে নিজেদের রুমে গুটিসুটি মেরে বসে রইলাম। সারা রাত কোনো কিছু চোখে পড়েনি। ভোর হতে সব শব্দ থেমে গেল। আমরা দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। নিচে কাজ করতে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমরা কিছু দেখিনি, কিন্তু আগের ভাড়াটেরা ভয়ানক আওয়াজ শুনত। এক মহিলা নাকি এই ফ্ল্যাটেই আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই এসব হচ্ছে। এভাবেই অশোকগড়ের সেই ফ্ল্যাটে আমরা এক রাত কাটিয়েছিলাম। আমাদের কাছে আজও এটি এক অব্যাখ্যাত ভৌতিক রহস্য।